আমাদের ঘোষণা দেয় আমার আল্লাহ। এর কারণটা কি? আমরা যে আখিরি নবীর উম্মত হয়েছি, আমাদেরকে নিয়ে গর্ব করে শক্তিশালী ঘোষণা দেয় আল্লাহ। নবী পাইলাম বড়, কিতাব পাইলাম বড়, উম্মত হইলাম বড়। আমি জানতে চাই আওয়াজ কি ছোট হবে? তাহলে পরিচয় দেন, আমরা নবী পাইছি বড়, কিতাব বড়, উম্মত বড়, আওয়াজও হবে বড়। জোরে সোরে শেষবারের মতো আবারও বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যেদিন নবীর পক্ষে মুসলমান সংখ্যা ছিল মাত্র 40 জন, এক লোক অসহায় এক ব্যক্তি, নিরীহ মানুষ, কিছু টাকা আমানত রাখছিলেন আবু জাহেলের কাছে। অনেক সময় রাখে না আমাদের দেশে, টাকা পয়সা গরিব মানুষ অনেকগুলি টাকা কই রাখবে, জায়গা পায় না, এটা ভালো লোকের কাছে নিয়ে রাখে। আবু জাহেলকে ভালো মনে কইরা টাকা জমা রাখছে। কি মনে করেন আবু জাহেল খুব ভালো লোক না? ভালো লাগে আপনারা আবু জাহেলের কথা? আবু জাহেল কি খুব ভালো লোক? চাচা আমার টাকাগুলি রাখেন, প্রয়োজনে নেব। প্রয়োজনে যে বলছে চাচা টাকাটি দেবেন, দরকার। আবু জাহেল কই, তুই আমার কাছে কবে টাকা রাখছিলি? কয় টাকা রাখছিলাম না চাচা ওই দিন। লোকের কাছে বলতেছে, লোকেরা সকলে কয় তোমার কি মাথার দোষ নাকি? আবু জাহেল তোমার টাকা মাইরা দিবে? আবু জাহেলের কি টাকার অভাব আছে? আচ্ছা, এরকম অভ্যাস বাঙালির মনে নাই? থাকলে ভালো কথা। লোকটা অসহায়, বেরিয়ে গেলেন, চোখে পানি। আমার নবী দেখলেন, জিজ্ঞেস করলেন বাবা কি ব্যাপার? হুজুর আবু জাহেল আমার টাকা মাইরা দিছে, আমানতের খেয়ানত করছে। চলো যাই, চলো। আমাদের দেশে যদি কারো টাকা কেউ মারে আর উদ্ধার করার জন্য কারো কাছে যায়, জিগাইবো কত টাকা? কয় 1.5 লাখ। কয় 1.5 লাখ টাকা উঠায় দিমু, কিন্তু কি কয় না বাঙালি? এই রূপ বুঝি নাই বাংলাদেশ? 1.5 লাখ টাকা উঠায় দিমু, কিন্তু আমারে কত? আমার নবী কি শিখায়? কোন নবীর আদর্শ আমাদের কাছে থাকলে আমাদের দাম বাড়বে? কিভাবে দেখেন, ডাকতেছে, চলো চলো। চাচা বাড়ির সামনে ডাকে, চাচা চাচা। আবু জাহেল কই এত বড় সাহস কই পাইলো? বাতিজার কণ্ঠ মনে হয়। বাইরে আইছি, কি ব্যাপার? আপনি বলে এই লোকের টাকা মারছেন? আবু জাহেল হাসে, ভাতিজা 40 জনের নেতা হইয়া এত বড় সাহস? আমার পিছনে লক্ষ লক্ষ মানুষ, কই নেতাগিরি দেখাইতেছো? আমার নবী কয় টাকা এখন দিবেন কিনা কোন? বলুন তো সত্যের পক্ষে কে থাকে? এখন দিবেন কিনা কোন? সঙ্গে সঙ্গে আমার নবীর দুই পাশে 2টা কুদরতি ভাগ আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। ভাগ ডাকতেছে আবু জাহেলকে, বেশি লড়াচড়ি করিস না, টাকা অক্ষণ দিবি না আমরা 2 জনের পেটের ভিতরে যাইবি। আচ্ছা, বাঘ দেখলে কার মাথা গরম না হইব? ওই রোডের ওই সাইডে যদি 4টা বাঘ আইসা খার হইয়া, আমরা 4 জন আইছি, আপনারা থাকবেন বৈশা? এরপরও জঙ্গলের ভাগ না, সুন্দরবনের ভাগ না, স্বাভাবিক ভাগ না, কুদরতি ভাগ। এরপরও আসছে কার পক্ষে? যেই নবী না হইলে কিছু সৃষ্টি যাই না। শুধু এর মধ্যে ওয়াজ করলে কুদরতি বাগের ক্ষমতা কত! ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। আবু জাহেলকে বাবা, অহন বাবা ডাহে, বাবা বাবা তোমার বাঘ থামাও, অক্ষণ টাকা দেয়া লাইতেছে। অথচ এই যে টাকা উদ্ধার করে দিল নবী 10 পায়ন, আর আমরা তো আগে ফুরাই 1.5 লাখ টাকা উঠামু, কিন্তু যেই হোক যাই না। ওদিকে বলতেছিলাম আমার নবীর কথা সত্য হবে না মিথ্যা হবে? নবী বলেছেন এটা বেহেশতের বাগান, নবীর কথা তো সত্য। তাহলে আপনারা জবাব দেন তো, আপনারা কোথায় বসে আছেন? বাবা, বেহেশতে। অনেকে মনে মনে কি হুজুর জীবনে ভালো কাজ করি নাই, আজকে ভাবলাম ক্যাসেটে ওয়াজ শুনলাম, ক্যাসেটে দেখলাম আপনার ওয়াজটা শুনবো, এই জন্য আসলাম। আমরা কি বেহেশতের বাগানে এসে বললাম? এটা তো বুঝে আসে না হুজুর, কোন কি এত সহজে? আসলে আমরা যেই নবীর উম্মত, এই নবীর উম্মত বেহেশতের বাগানে যাইবো, এটা কোনো ব্যাপারই না। বলুন তো, আমরা এই নবী না হইলে কি বেহেশ হইতো? আজকে কে কারা আপনারা এই
নবীর প্রেম আর ভালোবাসায় রাত্র দিতেছেন। তিন ব্যক্তি তিন কিসিমের জন্য জাহান্নামের আগুন হারাম। এক কিসিম হলো নবীর প্রেমে যেই চোখ জাগ্রত রেখেছে, নবীর ভালোবাসায় যারা চোখে ঘুম দেয় নাই, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আজকে যারা নবীর ভালোবাসায় বসে আছেন, ঘুম দেন নাই, আমার মন বলে আরো ঘন্টা দুয়েক থাকবেন, দেখা যায় এরকম। থাকবেন কিনা? নবীর পক্ষে থাকবেন না? আচ্ছা, নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? দেখেন, মক্কা পাইছে খানায় কাবা, মদিনা পাইছে নবী। মক্কার মদিনার ঝগড়া। সুবহানাল্লাহ। মক্কা কই মদিনা রে তোর তো দাম নাই, মদিনা কই আমার দাম নাই, মানে তোর দাম আছে? আছে না? কই কি দাম আছে? তুই টের পাস না? আমার মধ্যে খানায় কাবা, আমার মধ্যে জমজম, আমার মধ্যে সাফা মারওয়া, আমার মধ্যে মিনা মুজদালিফা আরাফা, সবই তো আমি মক্কার মধ্যে। মদিনা কই মক্কা বাহাদুরি কম করিস, তুই যেগুলি দিয়া বাহাদুরি করতেছস, আমি মদিনার বুকে যেই নবী শুইছে, এই নবী যদি না হইতো তোর খানায় কাবা হইতো না। কিতাব বলেন খানায় কাবা সহ, আরশ কুরসি লৌহ কলম সহ, মিনা মুজদালিফা আরাফা সহ, সমস্ত পৃথিবীর মসজিদ মাদ্রাসা সহ যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার নবী যেই মাটিতে শুয়েছেন, রওজা পাকের এক মুষ্টি মাটি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, নবীর বরকতে এক মুষ্টি মাটির সাথে সব কিছু ওজনে কোলাবে না। এই নবীর পক্ষে থাইকা মদিনার দাম বাড়লো না কমলো? আপনারা কি নবীর পক্ষে থাকতে রাজি আছেন? যাবেন নি মদিনায়? যদি আল্লাহ তৌফিক দেয় যাবেন। মদিনায় গেলে ভাগ্য কি ভালো, একটা সদাই মদিনার মার্কেটে বিক্রি হয়, যেটা রিজার্ভ বাজারে বিক্রি হয় না, চট্টগ্রামে বিক্রি হয় না, পৃথিবীর কোথাও বিক্রি হয় না, মক্কাতে পর্যন্ত এটা বিক্রি হয় না। এটা একটাই সদাই, একটাই মার্কেট, এটা হলো সোনার মদিনা। সদাইটা কি? রাসূল বলেছেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমি নবীর রওজাটাও যদি কেউ আয়েশা জিয়ারত করে যা, তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যা। নবীর রওজা জিয়ারতকারী কোন মেহমান দেখা যেই কথা, একটা জান্নাতের মেহমান দেখা সেই বলতেছিলাম। আজকে সেই নবীর পক্ষে যারা বসে আছেন, যে নবীর উম্মতের জন্য বেহেশতের দরজা খোলা, সেই মাসটা জানি কোনটা? মাশাআল্লাহ। শুধু কি তাই? আমার নবী বলেন, আমি যেদিন মেরাজের সফরে ছিলাম, জান্নাত দেখতেছিলাম, জান্নাত দেখতে যেয়ে দেখি একটা জান্নাতের বারিন্দা দিয়ে ইদ্রিস নবী ঘোরাঘুরি করতেছে। রাসূল বলেন, ইদ্রিস তুমি এখানে? হুজুর আমি জান্নাতে পানি খাইতে আইছিলাম। জান্নাতের পানি হুজুর কি মজা! আমার নবীরে বুঝা জান্নাতের পানি বলে মজা। কি বলেন, আমার নবী কি জানে না? ইয়া রাসূলুল্লাহ, এত মজা পানি, নিয়ত করছি কিয়ামত পর্যন্ত পানি খাবো, মাগার বাইরমু না। রাসূল বলেন, আরে খালি পানি খাইতে কে, ভিতরে তো আরো মজার খাওন আছে। তাহলে বোঝা গেল ইদ্রিস নবী পানি পর্যন্তই জানে, আমার নবী ভিতরের খবরও, ভিতরে তো আরো মজার খাওন আছে, ওগুলি খাও না। ইদ্রিস নবী হাসে আর কয়, হুজুর কিভাবে খাবো? ওই যে দেখেন বেহেশতের প্রত্যেকটা গেটের মধ্যে লেখা আছে, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে ধৈর্যের সহিত এখানে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, ও ফেরেশতারা, এই মানুষগুলি যে আমাকে ডাক দিল, আমি তাদেরকে মাফ করে দিলাম। আমার কথা ছিল মাফ পাইছেন কিনা এইটা কিভাবে বুঝবেন? বলে হুজুর এটা একটু বুঝান, মাফ যে করে দিল আমরা রে, মাফ পাইলাম কিনা? অথচ আমরা অনেকে বলে এরকম। আমি আপনাদের জিজ্ঞাসা করি, যদি মাফ পেয়ে থাকেন, আপনারা কিছুক্ষণ ওয়াজ শুনতে মনটা চাইবো এবং বসে থাকতে ভালো লাগবে, কোনো অশান্তি থাকবে না, মনটা একটু আকর্ষণ, শুনবো, মনে ভালো লাগবো, শান্তি লাগবো। আচ্ছা, এখন কি আপনাদের মনে কি এমন কি কিছু শান্তি শান্তি ভাব নাকি অশান্তির ভাব? যার কাছে শান্তি শান্তি ভাব, কিছুক্ষণ ওয়াজ শুনবেন মন চাইতেছে, আপনি নিশ্চিত হন ক্ষমা পেয়ে গেছে। আর যদি 2-4-5 জন এরকম থাকেন, হুজুর আমরা তো বুঝি না কিছু, তাইলে আমি মনে করব আপনারা বেজাল। মোবাইল বেজাল আছে না বাংলাদেশে? বলে হুজুর তাইলে আর বসে থেকে কি করব, বাড়িতে চলে যাই। আপনার ইচ্ছা। তবে আমি বলবো, কই যাবেন, কোন বাড়িতে যাবেন? যে বাড়িতে যাবেন এই বাড়িতে কি থাকতে পারবেন? এই বাড়িতে আমাদের আগের মানুষ যারা ছিল থাইকা থাইকা কবরে যায় নাই?
আমরা তো চলে যাব। অনেকে বলবেন হুজুর আমরা তো কবরে যাওয়ার বয়স হয় নাই, কারণ এখন তো দাদাই মরে নাই, বাবাও তো রইলো, তারপরে সেন আমরা যাব। এরকম কোনো গ্যারান্টি কোরআন শরীফে দেয় নাই। আল্লাহ নিজে বলেছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই ঘটনার মধ্যে আমরা নিশ্চয়তা কেউ দিতে পারি না। আসুন আমরা এই বরকতময় মাহফিলে বসেছি আর সময় দিয়েছি, আসুন আলোচনায় ঢুকি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি এখন সরাসরি আলোচনায় ঢুকছি। আমার আল্লাহ এখন ওয়াজ করে ফেরেশতাদের সাথে। ও ফেরেশতারা শুন, যেদিন আমার নবী এই দেশ থেকে বিদায় হবে আমি জিবরাইলকে দিয়ে প্রস্তাব করেছিলাম, জিবরাইল আমার বন্ধুর কাছে যায় বলো আমার বন্ধুর দেহ এই মাটিতে আমি রাখতে চাই না, কারণ এই মাটিতে আমার বন্ধু বহু কষ্ট করেছে। উহুদের জমিনে দুইটা দান মোবারক শহীদ করেছে। তাইবের জমিনে যুবকদের আঘাতে আমার নবীর রক্ত মোবারক তাইবের জমিন লাল হয়েছে। এই জমিনে আমার বন্ধুকে আমি রাখতে চাই না। আমার বন্ধুর দেহ আমার আরশের ডাইন পাশে আমি দাফন করব। জিবরাইল কত খুশি, হাই হাই এত সুন্দর প্রস্তাব যে ডাকতেছেন হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। রাসূল বলেন জিবরাইল খুশি খুশি লাগে, হুজুর খবর তো পান না, কি খবর নিয়ে আসছি, কি খবর? আল্লাহ বলছে আপনার দেহ আল্লাহর আরশের ডাইন পাশে দাফন করবে। হুজুর কোন নবী রাসূলের জন্য এই প্রস্তাব ফাঁস হয় নাই, আপনার জন্য এই প্রস্তাব ফাঁস হয়েছে, আপনি খুশি হন। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছাড়ে। হুজুর এত খুশির খবর পাইয়া গো কেন দুইটা চোখের পানি ছাড়েন? আমার নবী বলেন জিবরাইল রে খুশি হবে কেমন করে? তোর কাছে খুশি হতে পারে, খুশি লাগতে পারে, এই প্রস্তাব আমার কাছে খুশি লাগে না। হুজুর কেন খুশি লাগেন না জানতে চাই। আমার নবী কান্দে আর জবাব দেন জিবরাইল রে আমার দাফন হবে আল্লাহর আরশের ডান পাশে, আমি জানতে চাই আমার গুনাহগার ইয়েতিম উম্মতের দাফন কই হবে? জিবরাইল বলেন হুজুর আপনার গুনাহগার উম্মতের দাফন এই জমিনে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল রে না না এই প্রস্তাব আর আমার কাছে আনবি না, আমি সেটা সইতে পারি না। আমার উম্মতের এই জমিনে থাকবে আর আমি উম্মত ফালাইয়া আরশে থাকবো না, এটা হইতে পারে না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো, আমার গুনাহগার এতিম উম্মতেরা যে জমিনে থাকবে রে জিবরাইল, আমি আমার উম্মতের পাশে সেই জমিনে শুয়ে থাকবো। আমার আল্লাহ কয় জিবরাইল যে বন্ধু উম্মত ফালায়া আহে না রে, উম্মতের লাগে এত মায়া, তাই আমার ইচ্ছা হয় এই বন্ধুর উম্মতের মাফ করে দিতে। অন্যান্য নবী রাসূলের উম্মতের ভুল ত্রুটি গুনাহ হইলে, গুনাহ তো সকলেরই হইতো, গুনাহ হইলে তারা রাস্তা খুঁজতো কিভাবে গুনাহটা মাপ নিব, আর আমার আল্লাহ রাস্তা খুঁজে কিভাবে আখেরি নবীর উম্মতের মাপ দিব। আজকে সেই নবীর পক্ষে, সেই নবীর উম্মত হইয়া মিলাদুন নবীর পক্ষে বসেছি। এই নবীর মিলাদ বুঝতে পারলে ওলি হওয়া যায়, জোরে কোন সুবহান। এই নবী চিনলে গাউসে পাকের মতো ওলি হওয়া যায়। এই নবীর মিলাদ, এই নবীর পক্ষে থাকলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের মতো ওলি হওয়া যায়, আমানত শাহর মতো, বদর শাহর মতো, মুহসিন আউলিয়ার মতো ওলি হওয়া যায়। কারণ নবীর দরজা বন্ধ, নবী আর হবে না। ওলির দরজা, গাউস কুতুবের দরজা কিন্তু বন্ধ হয় নাই, এই দরজা এখনো খোলা আছে। একটা ওলি যদি আপনাদের এলাকায় হয়, একটা এলাকার জন্য একটা আল্লাহর ওলি হাসরের দিন শাফায়াত করার অধিকার পাবে। তো এরকম ওলির পক্ষে থাকলে, নবীর পক্ষে থাকলে আমাদের লাভ হবে না লস হবে? আসুন তাহলে আলোচনায় যাই। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এর মধ্যে বিস্তারিত আলোচনা 2 বছর লাগবে, শেষ হবে না। সংক্ষেপ আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমার ওলি যারা তাদের কোনো ভয় নাই। আল্লাহর ওলি যারা তাদের কোনো, এমনি সকল সাবেরই ভয় আছে, কিন্তু একমাত্র ভয় নাই আল্লাহর ওলি যারা। আপনার আমার নবী দুনিয়াতে যখন আগমন করেছে, একটা এলাকার মধ্যে তো আলোড়ন সৃষ্টি হয়ে গেছে মক্কা নগরীতে। কি যে ঘটনা, ওদিকে যায় না, এটা অন্য দিনে আলোচনা হবে। এবার আব্বাস বলেন বাতিজা হইল শুনলাম তার তো বাবা নাই, তারে দেখা দরকার ছিল। আব্বাস বলেন আমি তো কাজের জামেলায় বাতিজাকে দেখার সুযোগ পাইতেছি না, কিন্তু একদিন 2 দিন 3 দিন পার হয়ে যায়। 3 দিন পার হইয়া একটু সুযোগ পাইলাম, ও দিনের বেলা নয় রাত্রের বেলা। বলুন কোন সময় পাইছে সুযোগটা?
আব্বাস বলেন আমি রাত্রের বেলা গেলাম ভাতিজাকে দেখার জন্য। মিলাদ বুঝেন, আগে মিলাদ বুঝেন, তাহলে সব বুঝবেন। আমাদের দেশের এক কিসিমের ভাইয়ের আছে, তারা মিলাদ মানতে রাজি না, সিরাত মানতে রাজি। আচ্ছা বলুন তো, মিলাদ আগে না সিরাত আগে? মিলাদ আগে না সিরাত আগে? মিলাদ যারা বুঝেছে, তারা নবী চিনেছে, তাদের মধ্যে ওলি গাউস কুতুব হয়েছে। যারা মিলাদ বুঝে নাই, শুধু সিরাত নিয়ে ঘুরে, তারা ওলি হইতে পারবে না। বলতেছিলাম, নবীর চাচা আব্বাসকে জিজ্ঞাসা না মিলাদ কি জিনিস, মিলাদ বুঝলেই নবী বুঝবেন, মিলাদ না বুঝা পর্যন্ত নবী বুঝা সম্ভব। নবীর চাচা আব্বাস বলেন আমি কাজের ফাঁকে ঝামেলায় সময় পাইলাম না, সময় পাইলাম 3 দিন পর রাত্রে গেলাম ভাতিজাকে দেখতে গিয়ে রাত্রে আমেনার ঘরের পাশে দাঁড়াইয়া দেখি আমেনার ঘরের মধ্যে যেন একটা চাঁদ পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল উদয় হয়ে রয়েছে। উনি ভাবতেছেন চাঁদ তো আকাশে একটা, কিন্তু আজকে 2টা মনে হয় কেন, ব্যাপারটা কি? তখন তো বিদ্যুৎ ছিল না, এরকম লাইটের ব্যবস্থা ছিল না। আব্বাস বলেন আমি আমেনার ঘরের পাশে দাঁড়ায়া ভিতরে চাইলাম, দেখি ব্যাপারটা কি। বেড়ার ফাঁক দিয়া দেখা যায়, দেখি তো আকাশের চাঁদের চাইতে আরো সুন্দর আমার ভাতিজা। হাই হাই, আহ এই ভাতিজা আমার, আজকে যদি আমার ভাই থাকতো না জানি কত খুশি হইতো। আমি আমার ভাতিজাকে কুলে নিব, 2 গালে চুমাবো, আমি আদর করব, মায়া করব। আমার নবী শিশু নবী দোলনাটার মধ্যে শোয়া ছিল। আল্লাহু আকবার। আব্বাস বলেন আমি ঘরের ভিতরে তাকাইয়া দেখি ঘরে কেউ ছিল না, কিন্তু আমার ভাতিজা শিশু নবী যে দোলনাটার মধ্যে শোয়া ছিল গো, মানুষ ছাড়াই দোলনাটা এইভাবে দুলতেছে। আর কে যেন দেখি যা আমি না। আব্বাস বলেন এ কি আর সহ্য, মানুষ ছাড়া দোলনা দুলে কিভাবে? মানুষ তো মা দোলনা দোলায়, আমাদের সাধারণ সমাজে সাধারণ মানুষের মা না থাকলে বাবা দোলনা দোলায়। আব্বাস বলেন মা কাছে নাই, বাবাও নাই, দোলনা দোলে কিভাবে? নিশ্চয় আমার ভাতিজা, নিশ্চয় আমার ভাতিজা সাধারণ কোনো ভাতিজা নয়। এই নবীকে ছোট সময় মিলাদ নিয়ে যারা নবীকে চিনেছে তারা জীবন দিতে পারে, নবী ছাড়তে পারে না। আজকে সমাজে দ্বন্দ্ব হয় নবী নিয়ে, আর কোন জিনিস নিয়ে নয়। আমি বলবো তারা মিলাদ বুঝে না বিদায় নবীর পক্ষে আসতে পারে না। আপনারা কারা আসছেন মিলাদের পক্ষে? নিশ্চয়ই আমরা যেদিন এই রাত্রে মায়ের পেটে ছিলাম, মা আপনাকে আমাকে পেটে নিয়ে ঘুমাইতো, আমরা ঘুমাইতে দেই নাই তো, লাথি মারছিলাম, মার কলিজাটার মধ্যে লাগতো, মা দাঁড়ায়া দাঁড়ায়া দুরূদ শরীফ পড়তো। ওই দুরূদের তাসীর যে সন্তানের গায়ে আছে, ওই সন্তানগুলো ঈদে মিলাদুন নবীর পক্ষে আছে। আব্বাস বলেন আরে কি আশ্চর্য, মানুষ ছাড়াই দুলনাটা দুলতেছে, হাই হাই দেখি তো আরো কি। আব্বাস বলেন আর একটু পরে দেখি আমার ভাতিজা এই আঙ্গুলটা ইশারা করে আকাশের পূর্ণিমার চাঁদ ঘুরাইতেছে। আরে কি আশ্চর্য, নিশ্চয় আমার ভাতিজা মোবাইল মহান কোন ব্যক্তিত্ব হবে। জীবনে যদি ভাতিজা কোনো জিনিসের জন্য হাত দেয়, আমি ভাতিজার পক্ষে যাব। মিলাদ বুঝার পরে নবীর পক্ষে যাওয়া আব্বাসের জন্য সহজ হলো না কঠিন হলো? লম্বা ঘটনা যায় না ওদিকে। যেদিন নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়েছেন আব্বাস, প্রথম প্রশ্ন করেছেন বাবা গো দুঃখ নিবা না? প্রশ্ন একখান করব। কি প্রশ্ন চাচা? আমি তোমাকে 3 দিনের দিন রাত্রের বেলা দেখতে গিয়েছিলাম, যায় দেখি যে দোলনাটার মধ্যে তুমি শোয়া ছিলে, মানুষ সারা দোলনাটা এইভাবে দুললো, মানুষ সারা দোলনা কিভাবে দুলে জানতে চায়। আমার নবী 2টা চোখের পানি জর জর করে ছেড়ে দিছে। চাচা দুনিয়ার সাধারণ সন্তানেরা যখন দোলনায় শুয়ে থাকে, মা দোলনা দুলায়, মা যদি করে না থাকে বাবা দোলনা দুলায়। চাচা গো আমার বাবা নাই গো, আমার দোলনা কে দুলাবে? আমার মা যখন কোনো কাজের জন্য ঘরের বাইরে যাইতো, আমার আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আমি নবীর দোলনা দুলাইতো।
বাবা জানতে চায় আরেকটা প্রশ্ন। কি প্রশ্ন চাচা? আমি দেখেছি আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদ এইভাবে তুমি ঘুরাইছো, নড়াইয়া নড়াইয়া খেলেছো, এমন তো পৃথিবীর কাউরে হয়তো এরকম হয় নাই। মক্কা নগরীতে আমি আব্বাস কোনোদিন কাউরে দেখি নাই। আমার নবী আরো কান্দে। চাচা গো, প্রশ্ন যখন করেছেন জবাব নিয়ে যান। হ্যাঁ চাচা, দুনিয়ার সাধারণ মানুষেরা সন্তান হইয়া জন্মগ্রহণ করার পর বিছানায় শুয়ে থাকে, দোলনায় শুয়ে থাকে, তার বাবা বাজার থেকে ফুল কিনে আইনা চোখের সামনে ঝুলাইয়া রাখে, রাখে না? বাচ্চাগুলো চেয়ে থাকে, ঘরে কেউ না থাকলে ফুলের দিকে তাকাইয়া খেলে, একটু শক্ত হলে কথা বলতে চায়, ঠোঁট নাড়ায় ও আ করে চাচা গো, আর একটু বড় হলে শক্তি হলে দুইটা হাত নাড়াইয়া ফুল ধরতে চায়। চাচা, এমন একটা ফুল কিনার আমার কেউ ছিল না, আমি কি নিয়ে খেলবো, কার সাথে খেলবো? সেই জন্যই আমার আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ আমি নবীর জন্য খেলার ফুল বানাইয়া দিছে। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? আরো জোরে বলেন, লাভ হবে না লস হবে? এই নবীর পক্ষে ছিলেন আল্লাহর ওলিরা, নবীকে ভালোবাসা দিয়েছিলেন ওলিরা। বলুন তো, ভালোবাসা দিয়ে আল্লাহর ওলি যারা হয়েছেন তাদের পাওয়ার বাড়ছে না কমছে? তাহলে আসুন, যারা ওলির পক্ষে ফাতেহা ইয়াজদাহুম গাউসে পাকের স্মরণে এই মাহফিলে যোগ দিয়েছেন, মিলাদের ডাক শুনে মাহফিলে যোগ দিয়েছেন, দেখি না আপনাদের লাভ ভালোবাসা কত হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন এই ওলি হইতে গেলে তোমরা ভালোবাসতে হবে নবীকে। কোন নবীকে? যেই নবীকে সৃষ্টি না করলে জগতের কিছুই সৃষ্টি। এরপরে বলছে ওমা ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই নবীর কথাগুলি মানতে হবে, আর কারো কথা নয়। এই নবীর কথাগুলো মানতে পারলেই ওলি, মানতে পারলেই কি? আরশের দিকে তাকাইয়া দেখি আরশের মধ্যে দুইটা নাম, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূল। আদম নবী জিগায়, প্রভু গো, এই নামটা তোমার নামের সাথে, আচ্ছা আর কোন নবীর নাম আমার আল্লাহর নামের সাথে আরশে পাবেন? কেউ যদি কয় আমিও মানুষ নবীও মানুষ, আমি বলবো তুমি যদি মানুষ নবীর মতো মানুষ তুমিও হয়ে থাকো, তাহলে নবীর নামটা আরশে আছে, তোমার বাপ দাদার 14 পীরের নাম আরশে আছে কিনা কোন তো? 2 দিনের লেগে তুমিও যখন নবীর মতন তুমিও মানুষ নবীও মানুষ, 2 দিনের জন্য নবীর নামটা নামায়া তোমার বাবার সাহস থাকলে তোমার নামটা লয়ে যাও, পারবো নিতে? মানে এরকম ব্যক্তিরা যদি কয় আমিও মানুষ নবীও মানুষ, আচ্ছা ওই রকম লোকদের পিছনে আপনারা যাইবেন? যাইবেন? যারা বলে নবী আমাদের মতোই মানুষ, আমি বলবো 2 দিন সালাম, 1 দিন সালাম ছাড়া নামাজটা পড়ো তো দেখি। বলুন তো, নবীর সালাম ব্যতীত নামাজ আল্লাহ কবুল করবে? সব ঠিক আছে, সালাম নাই, নামাজ হবে? যদি কেউ ইচ্ছা করে নবীজিকে সালাম কত দিমু, এখন নবীজিকে না দিয়া বুইয়া সাহেবকে সালাম দিয়ালামু, কত নামাজ হবে? ঈমান থাকবে? আসুন আগে বাড়ি। সিস্টেম করলেন আমার আল্লাহ, বাম দিকে লতিফায়ে কল আল্লাহর আরশ, ডান দিক খালি রাখলেন কেন? যদি জিজ্ঞেস করি ইলমে মারিফাতের চোখে আল্লাহ জবাব দিবেন, আপনি দেখবেন মারিফতের চশমা লাগায়া। আল্লাহ বলবেন হে দুনিয়ার মানুষ, বাম দিকটা আমি নিয়ে ডান দিকটা খালি রাখলাম, বাম দিকটা হলো আমি আল্লাহর আরশ, আমি দেখতে চাই যার খাতিরে সব বানাইলাম, এমন কে আছো তোমার ডান দিকের খালি জায়গাটা আমার নবীর মহব্বতের আসন বানাইবা? ওলিদের পক্ষে থাকবেন না? নবীর পক্ষে থাকবেন না? আসুন না, কেন থাকবেন না ওলির পক্ষে? কেন থাকবেন না নবীর পক্ষে? আমার নবী কত কষ্ট করেছে উম্মতের জন্য, কি বলেন করে নাই? নবীর জীবনে খুলুন, আমার নবী যেদিন উহুদের জমিনে গিয়েছে, উহুদের জমিনে গেলে মনটা মানে না। মদিনায় যাওয়ার পর নবীজির রওজা দেখে যখন প্রাণ ঠান্ডা করেছিলাম, এমন সময় মনটা কাঁদে, চোখে ঘুম আসে না। মুআল্লিম সাহেবকে বলেছিলাম, মুআল্লিম সাহেব গো, আমারে উহুদের জমিন খানি দেখাইবেন নি? মুআল্লিম হুজুর দেখাবো দেখাবো, আর একটু দেখান না। অবশেষে 3 তলার ছাদের উপরে উঠে বলতেছে, ওই যে দেখেন লাল রঙের পাহাড়টা, এটাই হলো উহুদের পাহাড়। জিয়ারতে সবাইকে নিয়ে গেলেন, দূরে বাস থেকে নামাইয়া দিলে হাজিরা দৌড়াইয়া যায়। একটা জায়গা যাইয়া দেখি পাহাড়ের নিচে মানুষ চারিদিক ঘেরাও করে দাঁড়িয়ে আছে।
কেউ চোখের পানি মুছে, কেউ হাউ মাউ করে কান্দে। জিজ্ঞেস করলাম মুআল্লিম সাহেব এখানে মানুষ কেন কান্দে? আমাকে জবাব দিলেন, হুজুর বাংলাদেশ থেকে কি শুনেন নাই আমার নবীর দুইটা দান মুবারক শহীদ? শুনেছি হুজুর, আসেন এই জায়গাটার মধ্যে নবীর দুইটা দান মুবারক ঘুমাইয়া রইছে। যে দেখি হাজিরা কান্দে রে পাগল পাগল হইয়া। হুজুর এই জায়গাটার মধ্যে আমার নবীর দুইটা দান মুবারক ভেঙ্গে ছিল। নবীজি মুখের মধ্যে হাত লাগাইয়া কাঁদতো আর ডাকতো, সাহাবীরা রে তোরা কে কোথায় আছোস? আয় আমার দুইটা দান মুবারক ভেঙ্গে গেছে। কিন্তু কেউ পাশে ছিল না, কে আসবে? এমনি সময় আরো আমার নবীকে মারতে ছিল। মারতে মারতে মাথার লোহার টুপি ভেঙে এইরকম লম্বা লম্বা দুইটা টুকরা নবীজির মাথার দুই পাশ দিয়ে ভিতরে ঢুকাইলে মস্তক মুবারকের মধ্যে লাইগা রইছে। আমার নবী মাঝে মাঝে টান দিত খোলার জন্য, রক্ত মুবারক ঘর করে বাহির হয়, কিন্তু লোহার টুকরা খুইলা আসে না। আমার নবী বেহুশ হইয়া মাথা চক্কর খাইয়া, হুজুর এই জায়গাটার মধ্যে রাসূল পড়েছিল। মক্কা মদিনার সকল জায়গা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু উহুদের এই জমিনের অবস্থাটা এখন পর্যন্ত পরিবর্তন হয় না। কান্দে, আমিও নিজেও কান্দি। এখানে কি আমার নবী পড়েছিল হুজুর? তারপরেও নবীকে মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমন সময় আমার নবী বেহুশ। হযরতে জিবরাইল নবীজিকে এইভাবে হাতটা বাড়াইয়া কোলে উঠাইয়া টান দিয়ে সরাইয়া নিয়ে আসা উহুদ পাহাড়ের মাঝামাঝি নিজের চোখে দেখে আসছি, যে জায়গাটা নিচ থেকে দেখা যায় না, এমন একটা জায়গায় আমার নবীরে লইয়া জিবরাইল ডাকতেছে, রে উহুদের পাহাড়, উহুদের পাথর দেখ রে আমার নবীর কি অবস্থা। এই নবী যদি না হইতো, তুই হতে না, আমি হতাম না, কুল কায়নাতের কিছু হতো না। নবীকে মারতে মারতে বেহুশ করেছে, একটু জায়গা দে, বিছানা করে দে, আমি আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি একটা লম্বা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। আজকে পাহাড় হয় জিন্দাবাদ, পাহাড় হইয়া পাথর হইয়া নবী চিনে গো, উম্মত হইয়া নবী চিনি না। আমার নবীকে নিয়ে পরিচয় দিয়ে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পাথর ফাইটা বিছানা হলে জিবরাইল বলেন, এই বিছানার মধ্যে আমি নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে বসে প্রশ্ন করতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ দুইটা দান মুবারক শহীদ, কত ব্যথা গো বলুন না। আমি জিবরাইলের কাছে বলুন না, হুজুর মাথা ভাঙার ব্যথা কেমন গো আমার কাছে বলুন না। জিবরাইল বলেন, এমন সময় দেখি আমার নবীর দুইটা চোখের পানি জর্জর করে পড়তেছে, ঠোঁট দুইটা কাঁপতেছে, মুখের কাছে কানটা নিরে নবী বলতেছেন, জিবরাইল দাঁত ভাঙা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙা ব্যথা কেমন জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না। জিবরাইল শুনে রাখ, দাঁত ভাঙা ব্যথা, মাথা ভাঙা ব্যথার চাইতে যায়। বলুন না সুবহানাল্লাহ। এই নবীর পক্ষে থাকলে কি হওয়া যায়? এই নবীর পক্ষে থাকলে ওলি হওয়া যায়। গাউসে পাক নবীর পক্ষের ছিল তো ওলি হয়েছে, খালি ওলি হয় না, ওলির দরবারে গেলেও ওলি হওয়া যায়। এক যুদ্ধে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সঙ্গে ছিলাম, যুদ্ধের অবস্থা খুব মারাত্মক দেখা যায়, তীর হাজার হাজার তীর নিয়ে কাফের বেঈমানেরা প্রস্তুত, একটাই টার্গেট আমার নবীকে মারবে। হযরতে তালহা বলেন, এই অবস্থা থেকে আমি নবীর সামনে দাঁড়াইয়া গেলাম। আল্লাহু আকবার। নবীর ভালোবাসা দেয়। আমি তালহা নবীজির সামনে দাঁড়াইয়া বুকটা পেতে দিয়ে বলতেছিলাম, কাফের বেঈমানেরা রে, মার কত মারবি, মার কত তীর মারবি, আমার বুকটা পেতে দিলাম, আমার জীবন শেষ করে দে রে, রাসূলের গায়ে লাগতে দিব না, আমার রাসূলকে মারিস না, আমার নবীর মা নাই রে, বাবা নাই। তালহা বলেন, এইভাবে কথা বলার সঙ্গে সঙ্গে দেখি একের পর এক তীর আমার কলিজার মধ্যে লাগতেছে। কোন কোন তীর ডান দিক দিয়ে লাগে, কলিজা ছেদ্র করে বাম দিক দিয়ে বেরিয়ে যায়।
একের পর এক তীর লাগতেছে। হঠাৎ করে তালহা সামনের দিকে বাড়তেছেন। আমার নবী বলেন, তালহা রে, কেন সামনের দিকে তুমি যাইতেছো? হুজুর, ওই তো একটা শক্তিশালী কাফের যুবক তীর মারবে। আমার মন বলে, আমি যদি আপনার সাথে লাইগা দাঁড়াইয়া থাকি, এই তীর আমাকে ছেদ্র করে আপনার গায়ে যায় লাগবে। হুজুর, আমার মতো লাখো তালহার কলিজা ছেদ্র করতে পারি গো, রাসূলের গায়ে লাগতে দেব না। আমার নবী এইভাবে দেখে তীর আইসা লাইগা গেছে, কলিজাটা ছেদ্র করে পিছন দিয়া তীর বেরিয়ে গেছে। আমার নবী বলেন, তালহা রে, আর সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিব গো, রাসূলকে কষ্ট দেব না। আমার নবী বলেন, তালহার শরীর থেকে তীরগুলো টেনে টেনে খুলতেছিলাম। আমার নবী তীরগুলো খুলে আর গনতে গনতে দেখে ৭৯টা তীর তালহার কলিজার মধ্যে লাগছে। ৭৯ তীর খায়ও ময়দান ছাড়ে না নবীরে ফালাইয়া। বলুন, এই নবী কি তাদেরকে ফালাইয়া জান্নাতে যাবে? আমার মন ভোলে আজকে যারা এইভাবে নবীর মহব্বতে এই মাহফিলে বসে আছেন, আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের গাড়ে বসে থাকবে। আল্লাহর কাছ থেকে আল্লাহর ওলিরা বন্ধুত্ব আছে বিদায় যা ইচ্ছা তাই তো আদায় করতে পারছে। তাই আমরা এরকম ওলির সাথে সম্পর্ক রাখবো। মোবাইল 01 আসুন, রাখলাম বাচ্চার ঘটনা। এবার হাসরের দিন কায়দা জানেন তো? কায়দাওয়ালা বলবেন, খোদা গো, আমার গ্যাস্ট্রিক আছে। আল্লাহ বলবেন হাসর দিন, কি কইলি? তোর গ্যাস্ট্রিক আছে, দুনিয়া থেকে মিথ্যা কথা বাটপারি করছস, এখনো কি বাটপারি করবি? যাও যাও জাহান্নামে যাও। ওই লোকটা আখিরি নবীর উম্মত, কায়দাওয়ালা, একটা দৌড় মারবো হাসরের দিন জাহান্নামের দিকে। ফেরেশতারা বলবেন, খোদা গো, এই লোকটা কি জাহান্নাম কি জিনিস চিনলো না? জিগান তো একটু। আল্লাহ ডাক দিবেন, কেরামত আলী, আরে আয়, তুই জাহান্নাম কি চিনছস? কইব, খোদা গো, চিনি মানে দেহি নাই তো কোনোদিন। হুজুররা কইছে আগুন আছে, সাপ বিচ্ছু আছে, এই সে আছে। তো তুই যাই না শুই না দৌড় মারলে যে? কইব, খোদা গো, দৌড় যে মারছি ৭০ বছর হায়াত দুনিয়াতে পাইছিলাম, এর মধ্যে তোমার একটা কথাও তো আমি মানি নাই। আজকে তুমি নিজে আজকে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তুমি নিজে আমারে এই প্রশ্নটা করছো, এই নির্দেশটা দিছো। কাজে আজকে কোটি কোটি মানুষের সামনে যদি তোমার কথাটা আমি না মানি, তাহলে তোমার ইজ্জত থাকে না। ফেরেশতারা কইব, খোদা গো, এই লোকটা কি কইলো? কোটি কোটি মানুষের সামনে তোমার কথা না মানলে ইজ্জত তোমার থাকে না, এর লেগে হ্যাঁ জাহান্নামেই যাইবো। হ্যাঁ, এই সুন্দর কইরা কথা কইলো, এত কথার কায়দা জানে? আল্লাহ কইব, হ্যাঁ যে কায়দা জানে এমনে না, হ্যাঁ আমার আখিরি নবীর উম্মত। জোরে জোরে খান আল্লাহ গো, কি কইলো? কি কইছস? আবার কত? খোদা গো, আর কয়া লাভ কি? আমি তো অপরাধী, জাহান্নামে যামু। আপনার হুকুম দুনিয়াতে মানি নাই, এখন আপনি সরাসরি নিজে কোটি কোটি মানুষের সামনে হুকুমটা করছেন, এটা যদি না মানি আপনার ইজ্জত থাকতো না। কাজী আপনারটা ঠিক থাক, হুকুম ঠিক থাক, আমি জাহান্নামে যাই, মরি মরি আমি মরি, তো আপনারটা ঠিক থাক। আবার দৌড় মারছে। আল্লাহ কি কইলি? ফেরেশতারা কয়, হ্যাঁ তো কথার কায়দা জানে, আয় তোর কথাই তো আমি সন্তুষ্ট হয়ে গেছি। অনেক সময় মানুষ কয় না, দুঃখের মধ্যে হাসি উঠে যা, কয় না কোনো কোনো কথা। আল্লাহ বলবেন, এদিকে আয়, তোর কথাই তো আমি খুশি হয়ে গেছি। আমার কথা মানতে যায় জাহান্নামে যাইবি? বান্দারে, আমার কথা মানতে যায় তুই জাহান্নামে যাইবি, আমি কি তোরে মাফ দিতে পারবো না? জাহান্নামে যাইস না, আমি তোরে মাফ করে দিলাম। কত কিসিমের ঘটনা যে ঘটবে আখিরি নবীর উম্মত লইয়া। এবার আল্লাহর ওলিরা যাবে, যাইয়া দেখবো হাজার হাজার লোক দাঁড় করাইতে রাখছে। ওলিরা জিগাইবেন, খোদা গো, কি ব্যাপার? হেরা বিচার আচার করতেছে, বিচারের কোর্টে দাঁড় করে রাখছেন, ব্যাপারটা কি? আল্লাহ বলবেন, তাদের হিসাব কিতাব নেব। ওলিরা কইব, এরা তো আমি চিনি, হেরা রিজার্ভ বাজার মাহফিলে আসছিল। গাউসে পাক কইব, কি বলেন? গাউসে পাক কি খবর রাখে না? হেন কে কে আছেন? কে কে হেন আছেন? খবর রাখে না? কয় না বাঙালি, খবর রাখে না? বলে, হুজুর কোন কি এহেনের খবর কিভাবে বাগদাদ থেকে রাখবো? বাগদাদ থেকে খালি আরো দূরের থেকে রাখার ক্ষমতা ওলিদের। হাসরের দিন বলবে, খোদা গো, এই মানুষগুলো সরল সোজা রিজার্ভ বাজারের ব্যবসায়ী, তারা এরা কেন আটকে রাখছেন? এরা কি জিগাইবেন, এরা কি জবাব দিব? খোদা গো, আল্লাহ বলবেন, তে বন্ধু কি 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 বলতে চাও? খোদা, আচ্ছা কিছু কইতে চাইলে আমার সাথে কইেন, হেরারে দেন যাইতো গা, তোমরা যাও গা, যাও। সুবহানাল্লাহ।
আল্লাহ বলবেন তুমি কতজন পার করে দিতেছো? কিতাবে আসছে একটা 4 তরিকার জ্ঞান সম্পূর্ণ একটা আল্লাহর ওলি কমপক্ষে 40,000 ভক্তবৃন্দ মহব্বতী মুরিদদেরকে পার করে দেওয়ার অধিকার পাবে। জোরে জোরে কোন সুবহান। তাইলে ওলিদের পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? যারা ওলিদের পক্ষে থাকে না আমরা তাদের কথা মানি না। কি বলেন ঠিক আছে? আমার আল্লাহ বলেছেন যার উসিলায় কুল কায়নাত, ও পৃথিবীর মানুষ শুনো, আমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো তাইলে হবে আমি আল্লাহর কথা মানা। জোরে জোরে কোন সুবহান। কেমন নবী? লাউলা কালামা খলাকতুল আফলাক, যেই নবীকে সৃষ্টি না করলে রে এই জগতের কিছুই সৃষ্টি হতো না। আসুন শেষ কথা, গাউসে পাকের বাবা আবু সানে বলেন কোন কি? এই জন্য বলেছি আমার মেয়ে কোনোদিন বেগানা পুরুষের কথা শুনে নাই, কথা কয় নাই, বেগানা পুরুষের সামনে হাইটা যায় নাই, চেহারার রং কালো না সুন্দর কেউ দেখে নাই। রে আবু সানে যারে আমার আদুরের প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তান উম্মুল খয়ের ফাতেমারে লইয়া বাড়িতে যা, তোর জীবন ধন্য হয়ে যাবে। ওই মা ওই বাবার পেট থেকে জন্মগ্রহণ করেছে গাউসের পাক গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। মা বোনের রাখো, একটা ওলির বাবা, একটা আলেমের বাবা, একটা হাফেজের মা বাবা হওয়া কিভাবে? এরকম আচার আচরণ তোমার মধ্যে আনো। একটা আলেমের বাবা মা হতে পারলো তো কত লাভ। একটা আলেম নাইবে নবী রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। একটা আলেমের মা হন, আলেমের বাবা হন, হাফেজের মা হন, হাফেজের বাবা হন, ওলি হন। অন্য যে হইতে পারলেন না, একটা সন্তানকে কিভাবে ওলি বানাবেন এই চেষ্টা করেন। কিভাবে বানাবেন? নবীর কথা মানেন, নবীর কথা মানলে বানানো যাবে। বলতেছিলাম আল্লাহর ওলি গাউসে পাক কি বলতেছেন, খোদা গো এটা 12 বছর পরে দিবা নাকি তোমার আসল কথা কইয়ে দিমু? খেয়াল আছে নি? আল্লাহ কয় আসল কথা কইবি। আচ্ছা ওলিদের আসল কথা কি কোনো বেজাল আছে? আল্লাহর যদি কয় আসল কথা কম, আল্লাহর কোনো ভয় আছে? এই আব্দুল কাদের আমার আসল কথা কি কইবি? ক দেলাও কইছি যে 12 বছর হইছে, হাড্ডি গুড্ডি কই কি মিশা দিশে গেছে মাটির সাথে পানির সাথে, এখন কেমনে কি হবে? এটা কি কেমনে কইলে হয় নাকি? আব্দুল কাদের জিলানী কয় দিবা না আসল কথা কমু? কই কি আসল কইবি? ক তোর আসল শুইনা লই। আসল কথা কয় আল্লাহর ওলিরা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কায়দা বলা তো? এ মাবুদ তুমি না বলেছো মাটি দিয়া মানুষ বানাইছো, মৃত্যুর পরে মাটির সাথে মানুষগুলি মিশাইয়া দিতেছো, আবার লক্ষ লক্ষ বছর পরে এই মাটির থেকে মানুষ উঠাইয়া হাসরের জমিনে বিচার করবা, বলছো কিনা? হ্যাঁ বলছি। মাবুদ গো লক্ষ লক্ষ বছর পরে যদি এই মাটির থেকে মানুষ উঠাইয়া বিচার করতে পারবা, 12 বছর পরে কেন উঠাইতে পারো না? কায়দা জানে তো আমার আল্লাহ। কয় আব্দুল কাদের রে চক্ষু খুইলা দেখ নৌকা কিনারে লাইগা গেছে। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন গাউসে পাকের যাই পাগল কান্দিস না আর গাছ তলায়, কান্দিস না আর গাছ তলায়, গাউসে পাকের নাম জপিল যাই। হায় রে গাউসে পাকের, গাউসে পাকের এমনি নিশানা চোরকে দইরা কুতুবানা, গাউসে পাকের এমনি নিশানা চোরকে দইরা কুতুবানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায় রে কান্দিস না আর গাছ তলায়, কান্দিস না আর গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে। এইসব গাউসে পাকের মা বাবা নবীকে ভালোবাসতো, নবীর কথায় চলতো, বিধায় একটা উপহার পেলেন আল্লাহর বন্ধু গাউসুল আজম গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যার কথায় আমার আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দিবে। এই নবীর ভালোবাসা দিয়েছেন আল্লাহর ওলি গাউসে পাক। আসুন যে নবীর উসিলায় কুল কায়নাত, সে নবীকে ভালোবাসি, সে নবীর পক্ষে থাকি, মিলাদের পক্ষে থাকি, ওলিদের পক্ষে থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। খাস করে আজকের
মাশাআল্লাহ। খাস করে এই মাহফিলের জন্য গত বছর আমার একটা মাহফিলের দাওয়াত ছিল, এটা কোন দিকে জানি জায়গাতে যাওয়া ছিল, বাস স্টেশন। আমি আসতে পারি নাই। আমি দুইটা মাহফিল ছিল, 10, 9, 10 নাকি 10, 11 জানি। আপনার কাছে 9 ছিল, তাহলে 9, 10 আমার মাহফিল ছিল। দাওয়াত ঠিক আছে, দাওয়াত ঠিক আছে, দাওয়াতে কোনো গন্ডগোল নাই, দাওয়াত ঠিক আছে। দুইটা মাহফিল নিয়ে আমি আসতেছিলাম, ফেনী পর্যন্ত আসার পর প্রেসার এমন চাপ দিল, অপারক হইয়া নাইমা ডাক্তার দেখায়, ডাক্তার বলছে আর যদি একটু আগে বাড়তেন তাহলে আপনি স্ট্রোক করতেন। অপারক হইয়া ফেনীর থেকে নাইমা চিকিৎসা করে ওষুধ খাইয়া পরে ট্রেনে আবার ফিরা চলে গেছি। অসুস্থতার জন্য আমি আসতে পারি নাই। মাহফিল ঠিক আছে, হয়তো অনেকে আসছেন আমার নাম শুনে এসে কষ্ট করছেন। কি বলেন, আপনারা যে বসে রয়েছেন কষ্ট হয় নাই? কমিটির দাওয়াত ঠিক ছিল। আপনারা যারা কষ্ট পাইছেন আমার বাবার বয়সের, দাদার বয়সের, বড় ভাইয়ের বয়সের কষ্ট করছেন, এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাই। আমার এই কষ্ট দেওয়াটা ক্ষমা দিবেন না আপনারা? দিছেননি ক্ষমাটা? আল্লাহ তারা আমারে ক্ষমা করছে, তুমিও আমারে ক্ষমা করে দিও, সকলে বলুন আমিন। যাই হোক, এবারও আসতাম না কেন, বহুত কষ্ট হয় আসতে। আপনাদের হারুন মিয়া যাই এমন ধরা ধরছে, টেলিফোনে বলছি সম্ভব না, আমি আসবো না। আমার দেশের লোক থাকে একজন সাংবাদিক, শাহজাহান সাহেব না কি জানি, উনি বারবার বলছেন ভাই সাহেব আমার মাফ করেন, আমার কষ্ট হয়, এত দূর আমি সহ্য করতে পারি না। এরপরও হারুন সাহেব বলেন হুজুর আপনি চট্টগ্রামে কই আসছেন, আমি দেখা করব, দাওয়াত রাখেন, আমি দেখা করব। দেখার পরে হারুনের কাকুতি মিনতি দেখে আর পারলাম না তারে না বলতে। যাই হোক, আল্লাহ রিজিক রাখছেন, আপনাদের সাথে দুইটা কথা বলবো, আপনারা শুনবেন। বাজেট করেছেন, নবীর প্রেম ভালোবাসার কাতারে আমাদেরকে কবুল করেছেন, বিদায় আকাশের অবস্থা ভালো রাখছে। কি বলেন, ঠিক কিনা? নিশ্চয় আজকের মাহফিল কবুল টের পাবেন, মোনাজাতের মধ্যে টের পাবেন মাহফিল কবুল। আপনাদের সকলের দাবি দাওয়া হবে কবুল। কাজী আর সামনে বাড়বো না, রাত্র 3:30 বেজে গেছে। হুজুর এটা কি? আচ্ছা, গাউসিয়া, তৈবিয়া, তাহেরিয়া, সুন্নিয়া এতিমখানা মাদ্রাসার বাসাইনাদব। আচ্ছা 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 আচ্ছা, এতিমখানার জন্য গাউসিয়া, তৈবিয়া, তাহেরিয়া, সুন্নিয়া এতিমখানার জন্য। এতিমদেরকে ভালোবাসবেন। আমার নবী জীবনী, নবী ঈদগায় নামাজ পড়াইতে যাবে, রাস্তায় বাচ্চা একটা ছেলে কাঁদতেছে, যাই জিগায় বাবা ঈদের দিন কান্দো, তোমার নাম কি? আবু বকর। না, আমার মা বলছে তুমি বুঝবা না। একজন জিগায় ঈদের দিন কান্দো, তোমার নাম কি? আমার নাম উমর। না না, তুমি বুঝবা না। সকলের শেষে আমার নবী আসছে, নবী কাছে বৈশা মাথায় হাত দিয়ে, এতিমের মাথায় হাত দিয়ে বললেন বাবা ঈদের দিন কান্দো, হুজুর আপনার নাম কি? কেন? আমার মা বলছে। আখিরি নবী বলে আমার দুঃখটা বুঝবে। এ কথা বললেন, নবী চোখের পানি ছেড়ে দিছে। কি দুঃখ? হুজুর আমার বাবা নাই, আপনি বলে আমার দুঃখটা বুঝবেন। নবীজিটাই না বুকে লিয়া বলছে বাবা আয় আমার বুকে আয়। হুজুর আপনি বুঝবেন কেন? নবী কান্দে আর বলেন বাবা রে তোর মতো বয়সে আমি নবী এতিম হয়ে মক্কার উলিতে গুলিতে এইভাবে কাঁদছি। এতিম কুলে নিয়ে ঈদগায় না গিয়ে নবী হুজরার দিকে রওনা করলেন। আয়েশা দরজা খুলো, হুজুর ঈদের নামাজ পড়াবেন না? নামাজ পড়াবো। দরজা খুলো না, দেখো ঈদের খুশি বাড়িতে নিয়ে আসছি। নবী দুইটা চোখের পানি ছেড়ে দিছে। রে আয়েশা, যেই বয়সে আমি বাবা হারা হইয়া মক্কার উলিতে গুলিতে কাঁদতাম, এই ছেলেটা বাবা হারা হইয়া কান্দে রে আয়েশা, একটু আদর করে দে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হইয়া যাইব। এতিমখানা, যে এতিমকে নবী কুলে নিতেন, কে আছেন নবীর মতো এতিম কুলে নেবেন? এতিম কুলে নেওয়া যে কথা, আমার রাসূলকে কুলে নেওয়া সে কথা।